AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। রামনগরের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। মাননীয় প্রয়াত সুরজিৎ দত্তের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়েছে এবং সেখানে আমাদের প্রার্থী রয়েছেন মাননীয় দীপক মজুমদার মহাশয়। এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, আপনারা কোনো নাম নিলে, বিশেষ কেউ একটা নাম নিলে আপনারা একটা চরিত্রের একটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলতে। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না, কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি। ধরে নিন গোপাল ভাঁড়, আপনি শব্দটা বললে আপনি বুঝে নেবেন একটা চরিত্র কেমন হতে পারে। বা এই যে ফিল্মি দুনিয়ায় যেদেরকে অনেক কমেডিয়ান আছে তাদের নাম বললেই আপনারা বুঝতে পারবেন। সিপিএম এখানে যাকে প্রার্থী করেছেন রতন দাস, এই নামটা নিলেই মনে হয় সন্ত্রাস। আপনারা এখানে যারা টিভি চ্যানেলের মানে সাংবাদিকরা আছেন তাদের কাছে অনেকের কাছে সেই ছবি আছে, তারা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে তিনি জয় হয়েছিলেন, ভোটের দিন কি হয়েছিল সেই ছবি আপনাদের অনেকের কাছে আছে। এখনো চেষ্টাটা হচ্ছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা চাইব নির্বাচন কমিশন যাতে পূর্ব অভিজ্ঞতার কারণে একটু নজরদারিটা সেখানে একটু বাড়ান। তিনি কি করছেন, তার কার্যকলাপটা কি। বর্তমানে তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে যাচ্ছেন, হুমকির স্বরে বলছেন, ভয় দেখাচ্ছেন। এই কেন্দ্র থেকে বিজেপি প্রত্যাশী পুনরায় নির্বাচিত হলে তাদের এই দেশে থাকতে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, খুন সন্ত্রাস হবে, এগুলি বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমার মনে হয় না তেরোতে যেইভাবে সন্ত্রাস করছেন, জনগণের যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, তা কেড়ে নেওয়ার যে চেষ্টাটা হয়েছে, তিনি এবার এই দুঃসাহসটা করবেন বলে মনে হয় না।